আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার রেসিপি হলো কাঁঠালের পিঠা। তো কাঁঠালগুলোকে আমি বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে 3 কাপ ময়দা দিয়েছি, দিয়ে এটাকে একটু ব্লেন্ড করেছি। তারপরে আবার বাটিতে নামিয়ে চামিচ দিয়ে ব্লেন্ড করেছি। চামিচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আপনার এই চামচের পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছি, এক মানে চামচের পরিমাণ। তারপর একটু লবণ দিয়েছি, আর চিনি আমি আগেই দিয়েছি 1 কাপ পরিমাণ। যেহেতু কাঁঠালটা একটু মিষ্টি, সেজন্য আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তারপর তেল আমি গরম করে রেখেছিলাম, সেখানে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একে একে পিঠাটা ভেজে নিয়েছি। এভাবে একে একে পিঠা ভেজে আবার 3টা করেও দিয়েছি। আপনারা 1টা করেও দিতে পারেন, 3টা করেও দিতে পারেন। তবে 3টা করে দিলে শেপটা সুন্দর হয় না, আমি ট্রাই করে দেখেছি। তো আমার একটু তাড়াহুড়ো ছিল দেখে ভাবলাম দেখি তো 3টা করে হয় কিনা। তো 3টাও হবে, শেপটা সুন্দর হবে না। তো একটা একটা করে দিলে শেপটা সুন্দর হয়, গোল হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এরকম পিঠা বানাতে হলে অবশ্যই আপনাদের কি করতে হবে, ট্রাই করতে হবে বাড়িতে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনুরোধ রইল। পিঠাটা যে একে একে খুলে যাবে। তারপর আমি একটা একটা করে দিয়েছি। তো বাই দ্য ওয়ে, আমি হাসনা জামান, আপনারা দেখছেন মনাজ ব্লগ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন পাওয়া মাত্রই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশনটা সহজেই পেয়ে যান। এভাবে একে একে আমি পিঠা বানিয়ে ফেলেছি। খুবই মজাদার এবং সফট একটা পিঠা। এটা বিকালের নাস্তায়, সকালের নাস্তায় খুবই উপযোগী একটি নাস্তা। বাচ্চারা তো অনেক সময় কাঁঠাল খেতে চায় না, এভাবে কাঁঠালটাকে ব্লেন্ড করে পিঠা বানিয়ে খাওয়ালে বাচ্চারা কাঁঠাল খাবে। কাঁঠাল তো অনেক উপকারী, অনেক ভাইটামিনস আছে। যাই হোক, পিঠা এভাবে বানিয়ে ফেললাম, একে একে বানিয়ে পরিবেশন করব। তো সবাইকে ধন্যবাদ। একবার অনুরোধ রইল, সবাইকে পিঠাটা বানিয়ে দেখবেন। একে একে আমি পিঠাগুলো বানিয়েছি। এই তো হয়ে গেল সব পিঠা। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার এবং সফট হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।